ওই রব যৌবনকাল কেন দিয়েছেন? কেন? সুনানে তিরমিজি মিশকাতুল মাসাবির সেই জাদুকর বালকের ঘটনা শোনেননি? পাদ্রীর কাছে দিন শিখছে আর জাদুকরের কাছে জাদু শিখছে। কিন্তু যুবক যখন জন্তু সামনে চলে আসলো, সে বলল যে হে আল্লাহ, তুমি যদি হক হয়ে থাকো তাহলে তোমার নামে আমি ছুটছি, এই পশুটাকে তুমি হত্যা করো, মেরে ফেলো। পাথর ছুড়ে দিল যুবক, পশুটা মারা গেল। বিপদ। পাদ্রীর কাছে গিয়ে বলল ঘটনা এই, বলছে খবরদার আমার নাম প্রকাশ করো না। অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেল আল্লাহর নামে। বিপদ এত নেমে আসলো, রাষ্ট্রনেতা তাকে ধরে ফেলল। হত্যার জন্য অনেক পদ্ধতি গ্রহণ করলো, লাভ হলো না। শেষে যুবক বলল আমাকে হত্যা করতে চাইলে এই রাজ্যের সমস্ত মানুষকে একত্রিত করেন। একত্রিত করা হলো। এরপর আমার দিকে তীর ধনুক যখন ছুড়বেন তখন বলবেন এই রবের, এই বালকের রবের নামে তীর ধনুক ছুড়ছি। এটা ছুড়ে ফেলা হলো, বালক মারা গেল। কিন্তু তার যৌবনের এই ইমানি চেতনার মৃত্যু রাজ্যের সমস্ত মানুষকে দ্বীনের পথে নিয়ে এসে তাওহীদবাদী করে তুলল। সুবহানাল্লাহ। অনেককে হত্যা করা হচ্ছিল, আগুনে পুড়ে ফেলা হচ্ছিল। একজন নারী কোলে শিশু নিয়ে আছে, ঝাঁপ দিবে কি দিবে না ইতস্তবোধ করছে। তখন মুখের শিশুর ভাষা ফুটে উঠল, মা তুমি আগুনে ঝাঁপ দাও, এর পরেও ইমানকে বিকিয়ে দিও না। সেই যুবক যদি তার মৃত্যুতে গোটা পৃথিবীর মানচিত্র পরিবর্তন করতে পারে, তাহলে আজকের সমাজে সেই যুবকরা কোথায়? কোথায় সেই যুবক? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আসহাবে কাহাফ এর গর্তের সেই যুবকদের কথা। কেউ বলে ওরা 3, কেউ বলে ওরা 5, কেউ বলে ওরা 7। অপর আরেকজন সে ছিল কুকুরে টাহরে সহ 8 অথবা 6 অথবা 5। কিন্তু